আর সে যে কিভাবে যাবে এখানে সে নিজেই বুঝতে পারছে না। দেখতে পাচ্ছ তার মুখ একদম সো গাইস, দীর্ঘ সময় লাইনে দাঁড়ানোর পরে ফাইনালি আমরা পৌঁছে গেলাম সেই লোটাস টেম্পেলের একদম গেটের সামনে। আর এখানে ভাই দেখো কি লেভেলের ভিড়, মানে দাঁড়ানোর জায়গা পর্যন্ত নেই, একদম মানুষের সেই সেটা ভাঙা ভিড়। তো ওই যে দূর থেকে দেখতে পাচ্ছ সুন্দর লোটাস টেম্পল। আর ভাই ভিড় দেখে তো ভাই আমার একদম মাথা খারাপ হয়ে যাচ্ছিল, কিন্তু কিছু করার নেই, এই ভিড়ের মধ্যেই আমাদেরকে যেতে হবে। আমি ভাবছি যে গেটের সামনে যখন যাব তখন মানুষের যে ঠেলাঠালি হবে সেই ঠেলাঠালি আমি কিভাবে সহ্য করব। আর আমি ভাই এই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছি, যে ক্যামেরা করে তোমাদেরকে একটু দেখাবো সেটাও ঠিকভাবে করতে পারছিলাম না। এটা কি ভাই, আমি ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছি, হঠাৎ করে একটা বাচ্চা মেয়ে চলে এসেছে এইখানে। আর সে যে কিভাবে যাবে এখানে সে নিজেই বুঝতে পারছে না। দেখতে পাচ্ছ তার মুখ একদম একদম পুরো চিপটে গেছে। ও ভাই, আমি তো পুরো হাসতে হাসতে পাগল। তো ফাইনালি এত সময় আমরা লাইনে দাঁড়িয়ে থাকার পর, এত ভিড় সহ্য করার পরে আমরা এই গেটের মধ্যে দিয়ে পৌঁছালাম লোটাস টেম্পলের ভিতরে। আর এখানকার এতটা পরিমাণে ভিড় যে পা রাখার জায়গা নেই। আর সত্যি ভিতরে এসে একটু নিজেকে রিল্যাক্স ফিল করছি। আর দেখতেই পাচ্ছ কত মানুষ কিন্তু আশেপাশে রয়েছে। আর আমি এগিয়ে যেতে থাকছি সেই লোটাস টেম্পলটাকে সামনে দেখার জন্য। ওই যে দেখতে পাচ্ছ লোটাস টেম্পল। তো এটা আমরা একটু লেট করে এসেছিলাম, যেহেতু সেহেতু আমাদের কাছে বেশি সময় নেই, তাই আমরা একটু তাড়াতাড়ি করছি এখান থেকে জাস্ট কিছুক্ষণের জন্য এই লোটাস টেম্পলটাকে দেখার জন্য। আর দেখতে পাচ্ছ এটা কত সুন্দর লাগছে দেখতে। এই লোটাস টেম্পল কিন্তু আমাদের বহরমপুরে দুর্গাপুজোর সময় এই সেম থিম তারা বানিয়েছিলেন এবং আমরা সেখানে দেখেছিলাম। আর আজকে আমরা বাস্তবভাবে দেখছি এটাকে।